আসি এই যে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন গণমাধ্যমে এসেছে, তারা সংবাদ পরিবেশন করেছে। আপনি অনেক বিগত সরকারের 16 বছরে আপনি বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন। বর্তমানে ওয়াশিংটনে যিনি প্রেস মিনিস্টার আছেন গোলাম মর্তুজা, তিনি কিন্তু একটি ভিডিওতে দাবি করেছেন যে আপনি যে ফাউন্ডেশন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান, সেই ফাউন্ডেশনের মাধ্যমে 40 কোটি টাকা সরকারের কাছ থেকে নিয়েছেন, যেটি দৃশ্যমান, মানে যেটি দেখা যাচ্ছে, মানে গোলাম মর্তুজার ভাষ্য অনুযায়ী তিনি সেটা দেখতে পাচ্ছেন, এবং অদৃশ্য মানে এই দেখার বাইরেও আরো শত শত কোটি টাকা সরকারের কাছ থেকে নিয়েছেন। কি বলবেন এই অভিযোগের বিষয়ে? এগুলো নিয়ে আসলে কিছু বলার নাই। হ্যাঁ, কি আর বলবো বলেন। কথা হলো, মানুষ যেমন এইভাবে ডাহা মিথ্যা কথা বলে নির্লজ্জের মতন, কিছু বলার থাকে না। সুচিন্তা ফাউন্ডেশন কখনোই সরকারের সাথে কোনো কাজ করেনি। কাজে যেখানে আমরা কোনো কাজই করিনি, সেখানে সরকারের কাছ থেকে কাজের বিনিময়ে বিভিন্ন ব্যয় দেখিয়ে টাকা নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না, নাম্বার ওয়ান। কাজেই যারা এগুলো দাবি করছে তাদেরকে আমি চ্যালেঞ্জ করতে চাই, তারা এগুলো দেখেছে এবং তাদের কাছে দলিলপত্র একটু দেখাক। কারণ কখনোই আমরা সরকারের সাথে এক পয়সারও কাজ করিনি। সুচিন্তা ফাউন্ডেশন প্রাইভেট সেক্টরে প্রাইভেটলি কাজ করতো। হ্যাঁ, আমরা দলের পক্ষে কাজ করেছি, বাট সরকারের কোনো অর্থনৈতিক কোনো লেনাদেনার সাথে আমাদের কখনো কোনো সংযুক্তি ছিল না। আমি চ্যালেঞ্জ করে দিলাম, এক পয়সার কোনো সরকারি কোনো কাগজপত্র যদি কেউ দেখাতে পারে, আমি রাজনীতি করে ছেড়ে দেবো। কারণ এই কাজ আমরা করিনি, এগুলো আমরা বিশ্বাস করি না। আবার অদৃশ্য যেগুলো যারা দাবি করছে তারাও দেখেনি, কিন্তু শত শত কোটি টাকা, তাহলে তো 1000 কোটি টাকা বললে আরো ভালো। আপনি স্বপ্নে যখন খাবেন ডাল ভাত কেন খাবেন? আপনি পোলাও কোরমা খান। কারণ আপনার কাছে প্রমাণ নাই, কিছু নাই, এটা ভিজিবল না, অদৃশ্য দৃশ্যমান না, অথচ আপনি বলে দিচ্ছেন। কাজে এইসব প্রোপাগ্যান্ডিস্ট, অপপ্রচারকারী আছে এই সমাজে। বিভিন্ন সাংবাদিকতার বাতাবরণে এরা চলে, কিন্তু এরা আসলে বিভিন্ন গোষ্ঠীর পক্ষে ব্রোকারি করে এবং রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার জন্য এসব মিথ্যাচার করে। বাংলাদেশের মানুষের কাছে আমার একটাই দাবি থাকবে, সেটি হলো যে বাংলাদেশে যদি সততার সাথে কেউ রাজনীতি করতে হয়, তাহলে যারা সততার সাথে রাজনীতি করবে তাদের নামে মিথ্যা অপবাদ দিবেন না। সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে কথা বলবেন এবং সেই সঠিক তথ্যকে গ্রহণ করবেন। আমি 2020 সাল পর্যন্ত বাংলাদেশে ভাড়া বাসায় থেকেছি। আমার কোনো প্রপার্টি নাই বাংলাদেশে, বিদেশে, পৃথিবীর কোথাও। একটা অ্যাপার্টমেন্ট যেটা আছে সেটা আমার নামে। অ্যাপার্টমেন্ট একটা আছে, 2020 সালে কোভিড এর সময় সেই অ্যাপার্টমেন্টটা কেনা হয়েছিল গুলশানে, যেটাতে আমি থাকতাম। এবং তারও বিপরীতে আমার লোন আছে, যে লোন আমি প্রত্যেক মাসে শোধ করতাম। এর বাইরে সরকারি কোনো প্লট, কোনো অন্য কোনো জমি জমা, এগুলো কোনো কিছুই আমার নাই। এগুলো যদি থাকে দেখা, আমি চ্যালেঞ্জ করে দিলাম। এখন তো গভর্নমেন্টে আমাদের প্রতিপক্ষ আছে, শুধু প্রতিপক্ষ না, আমাদের ব্যাপার প্রচন্ড হস্টাইল। তারা একটু বের করে দলিল সহ দালিলিক প্রমাণ সহ দেখাক। তো সরকারি ভাবে আমার যে অবস্থান, ধরেন আমি এমপি ছিলাম, দুবার মন্ত্রী হয়েছি এই টার্ম, লাস্ট টার্মে এসে, তার আগেও তো আমার একটা দলের সাথে এবং সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে অবস্থান ছিল। কিন্তু আমি কখনো এগুলোকে রাজনৈতিক আদর্শিক ভাবে আমার কাজকর্মের বাইরে অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার জন্য কাজ করিনি। তাহলে তো আমার অনেক কিছু থাকতো। কিছু দেখাতে পারবেন না, কারণ কিছু নাই। আর যারা এভাবে গায়েবী ভাবে বানিয়ে বানিয়ে মিথ্যাচার অপপ্রচার করা খুবই দুঃখজনক। এগুলো করা থেকে বিরত থাকা উচিত। আর আল্লাহর রহমতে যতটুকু শিক্ষা দীক্ষা যোগ্যতা আছে, সেটা দিয়ে দেশে কেন, দেশে, দেশের বাইরে, বিদেশে, বিভিন্ন জায়গায় লিগালি এবং এথিক্যালি, নৈতিকভাবেই আয় উপার্জন করার যোগ্যতা ক্ষমতা ইনশাল্লাহ আছে। কাজে চুরি করার কোনো প্রয়োজন আমাদের কখনোই ছিল না। যাদের এগুলো নাই তাদের করতে হয়, হয়তো তারা এইসব অপপ্রচার করতে থাকে।